নাম কি ভাই? আব্দুল্লাহ রহমান। বাসা কোন জায়গায়? বাসা গহরপুর। গহরপুর। মহিউদ্দিন ফরাজি। জি। আচ্ছা, এই ছেলেটির সাথে তোমার সাথে কিভাবে পরিচয় হয়েছে? আমার সাথে আমার এক ভাইয়ের কন্টাক্টের সাহায্যে পরিচয়। ভাইকে? সুমন। না, তোমার কেমন ভাই? হ্যাঁ, ফ্রেন্ড। আচ্ছা, হাসিপুরে তুমি কিভাবে পাইছো, মানে তোমার সাথে কিভাবে সামনাসামনি দেখা হয়েছে? হাসিবকে ও আমাকে দিয়ে বলেছে হাসিবের কাছে যে 10,000 টাকা দেবো ওরে। এই টাকার লোভে লোভে হয়েছে সবকিছু। ওরে প্রথম নিয়ে কি করছো? ওরে প্রথম নিয়ে আমি দুইটা বাড়ি দিয়েছিলাম, তারপর আমি রুম কোন জায়গায় নিয়ে? কোন জায়গায় নিয়ে? ওই বিমানের রোডে বাসায় নিয়ে। তোমাদের বাসায়? জি। যে বাসা ভাড়া থেকে। তোমার বাসায় লোকজন নেই? না, ছিল না কেউ। এরপরে আমি দুইটা বাড়ি দিয়েছিলাম, তারপর এটা কয়টার দিকে নেছো ওরে? নিয়েছি রাত 8টার দিকে নিয়েছি। আচ্ছা, নিয়ে তারপরে? তারপর আমি রুম থেকে আমার বের করে দেওয়া হয়েছে। তারপর আমি সকালে আমি আসছি প্রায় রাত 2-3টার মতো এরকম সময়। আসার পর আমাকে ও প্যাকেট ট্যাকেট করে দিয়েছে ওইগুলা। তোমরা ওরে তার আগে মেরে ফেলাইছো? হ্যাঁ। কয়টার দিকে মারছো? দিয়ে মারছে 1টা-2টা হবে সহযোগীর নামটা প্রচার এরকম, 1টা-2টা। ওই যেদিন নিয়েছো ওই দিন রাতে একটা দিকেই মারছো? তারপর আমার বলা হয়েছে যে ফোনে কথা বলছে আমি নিজেই। কার সাথে? ওর গার্ডিয়ানের সাথে। কি ওদের বলছো? সিম দিয়ে। আচ্ছা, কি বলছো? 3 লক্ষ টাকা চাইতে বলছে, আর না হলে ওই সুমনের ভাইয়ের নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনির কথা বলছে। আচ্ছা আচ্ছা, তারপর কি হয়েছে? জি। তারপর আমি প্যাক করে দিয়েছে। তারপর 2 দিন প্যাকেটটা করছো কিভাবে? প্যাকেটটা ও করছে, ওই খাতা টাতা দিয়ে, তারপর কম্বল দিয়ে সব দিয়ে করছে প্যাকেট। ধরেন দিই। ওই জায়গায় এত দূরে কিভাবে ফেলানোর আসলে পরিকল্পনা কিভাবে? এত দূর আমার বলছে যে নিরাবিলি একটা জায়গায় এভাবে নিয়ে রাখতে। আচ্ছা, এইখানে যে নিয়ে আসছো জি। ওই দিন রাত্রেই নিয়ে আসছো নাকি? না, আজকের বিকেলে আনা হয়েছে। কিভাবে আনলা বিকেলে? এই যে একটা এইখানে বিবাটে কি করে আনা হয়েছে। তাকে কি বিবিআরটিকে যে আনছো বিবিআরটিকে ড্রাইভারকে জানাইছো বিষয়টা? আর সে বিষয়টা বোঝার পর সে কিছু টাকা বেশি বকশিশ নিচ্ছে, তারপরে কিছু বলে নিচে কত? 500 টাকা নিচ্ছে মাত্র। মানে সে জানছে ব্যাপারটা। হ্যাঁ। এইখানে আসছো কোন রাস্তা দিয়ে? এখানে এসে কালমাগা দিয়ে উঠছি। মানে অব্দ আসছো? জি, অপ্তাপটা আসছি। আচ্ছা, এই জায়গাটি নির্বাচন করলা কিসের কারণে রাখার জন্য? এই জায়গাটা নির্বাচন করার জন্য ওই সামনে ছিল দাঁড়ানো একটা গাড়ি নিয়ে, আর এখানে ইশারা দিয়েছে, আমি এখানে থামিয়ে গেছি। ও, তোমার সাথে যে সহযোগী ছিল? এই জায়গায় কোনো তোমার আত্মীয় স্বজন আছে এই জায়গায়? না, এই এলাকায় আমার কেউই নেই। তোমার ঠিকানা কোথায় মূলত? আমার মূলত ঠিকানা ঢাকা। আচ্ছা, তোমারে পাইলো কেমনে? তোমারে আমার সাথে পরিচয় ওর সাথে একটা চার দোকানে বসে। ওর বাবা বয়স কত হবে? 13-14 হবে। 13-14 বয়স। তোমার সাথে পরিচয় কতদিন? 4-5 দিনে। 4-5 দিন আগে। তারপর কি বইলে নিয়ে গেছো ওরে? ওরে 10,000 টাকার কথা বলে নিয়ে গেছে। টাকা দিয়ে আর কি করবো ওরে? হ্যাঁ। লোভ দিয়ে নিয়ে গেছো, টাকার লোভ দিয়ে। তারপর মারছো কোন জায়গায় বসে? মারা হয়েছে বাসায় বসে। বাসায় বোলগুলো পাথর কাটার বাসায় বসে? এই পাথরটা। কে মারছো? আমি এর সুমন। সুমন। তারপরে লাশ ফেলাইতে আসছে দেখি। কয়টা দিয়ে মারছো? কয়দিন আগে? 2 দিন আগে মারছে। তারপর বাসায় দোকানের পর আমি দুইটা বাড়ি দিয়েছিলাম, আর সুমন তারপর মায়ের প্যাকেট ট্যাকেট করে তারপর আমার আবার রাখতে আসতে বলছে, আর এখানে এসে আমার সাথে দেখা করে গেছে। তাই? ওখান থেকে নিয়ে আসছো কিসে? ওর সাথে তোমাদের প্রথম নিয়ে আসছে অটোতে, তারপর বিবা থেকে। ওর সাথে শত্রুতা কিসের তোমার? আমাদের কোনো শত্রুতা নাই। সুমন কিসের জন্য শত্রুতা করছে সেটা আমি জানি না, আর 3 লক্ষ টাকাও দাবি করছিল। শত্রুতা তো ছিলই। তোমারে সুমন নিয়েছে? হ্যাঁ। তুমি চেন তাই ছেলেরে? সুমন রে এই ছেলে এই যে যারে মারছে? ছেলেকে আমি পূর্ব পরিচিত, মুখ চেনা চিনতাম। মূল নায়কই তো। ওই মূল নাই, ওই কাজ। ঠিক আছে, এখন ই করতে বলে, হ্যাঁ। ঠিক আছে।